তাহাজ্জুদ নামাজ হলো একটি মুজিজা, ভাগ্য পরিবর্তনের জন্য মুজিজা, সমস্যা সমাধানের জন্য মুজিজা। যারা সব আশা ছেড়ে দিয়েছেন তাদের জন্য মুজিজা, যাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের জন্য মুজিজা, যাদের সব দরজা বন্ধ হয়ে গেছে তাদের জন্য মুজিজা, যাদের জন্য দুনিয়ার সকলে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য এক তাহাজ্জুদ নামাজই যথেষ্ট। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে সব কিছু নিতে পারবেন। আফসোস, আমরা সব করি, বছরের পর বছর কষ্ট করি, তবু অল্প দিন এই মুজিজাতি আমলটি করি না। তাহাজ্জুদে কোন কোন দোয়া করবেন তা আজ বিস্তারিত আলোচনা করব। তাহাজ্জুদের সময় এটা এমন একটি দোয়া যা কখনো ফিরিয়ে দেয়া হয় না। যদি কোনো মানুষ কোনো জিনিস খুব জরুরি ভিত্তিতে চায় আর যদি সে তাহাজ্জুদের সময় উঠে দোয়া না করে, তাহলে তার সে চাওয়াটা মিথ্যা। তাহাজ্জুদে যে টার্গেট নিয়ে দোয়া করা হয় সে টার্গেট কখনো মিস হয় না। সেজন্য যদি সত্যিকার ভাবে আপনার কোনো কিছুর খুব প্রয়োজন হয়, আপনি কোনো কিছু পাওয়ার জন্য খুবই আগ্রহী হন, তাহলে অবশ্যই তাহাজ্জুদের সময় উঠে দোয়া করবেন। তবে আপনার তা পাওয়ার আগ্রহটা যে সত্য, আপনি যে সেটা সত্যিকার ভাবে চান তা প্রমাণিত হবে। যুগে যুগে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে আসছে। এই নামাজের এমন বিস্ময়কর ফজিলত আছে যা আজকালকার বেশিরভাগ মানুষ জানে না। অধিকাংশ মানুষ তাহাজ্জুদের রাকাতে ভুল করে, নামাজের তরিকায় ভুল করে, 2 রাকাত করে পড়বে নাকি 4 রাকাত করে পড়বে তাতেও ভুল করে, এবং 99% মানুষ তাহাজ্জুদের যে দোয়া তাও জানে না। আজ আমি এই ভিডিও জুড়ে তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম, তাহাজ্জুদের সঠিক রাকাত, তাহাজ্জুদ কখন পড়তে হবে, তাহাজ্জুদে কি দোয়া করতে হবে, কোন দোয়া পড়লে ভাগ্য সুপ্রসন্ন হবে, কপাল খুলে যাবে, কোন নিয়মে পড়লে আপনার সকল দোয়া কবুল হবে, কোন নিয়মে পড়লে আপনার মনের সব আশা পূরণ হবে, বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, সকল নফল নামাজের তাজ, সালতানাত ও মুকুট হলো তাহাজ্জুদ নামাজ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ এমন উচ্চ পর্যায়ের আমল, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। তখন লোকেরা স্বপ্ন দেখে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবির করতেন। তারা কোনো ভুল স্বপ্ন শোনাতে পারতেন না, কারণ আল্লাহর নবী ওহীর মাধ্যমে সব জানতে পারতেন। ইবনে ওমর যেহেতু নওজোয়ান ছিলেন, তাই তিনিও আকাঙ্ক্ষা করতেন তিনি যেন ভালো ভালো স্বপ্ন দেখেন আর সেই স্বপ্ন হুজুরের সমীপে বয়ান করবেন। তিনি নিজের আকাঙ্ক্ষা অনুযায়ী একদিন একটি স্বপ্ন দেখলেন, কিন্তু এটি ভালো স্বপ্ন ছিল না। 2 জন লোক তাকে পাকড়াও করে নিয়ে গেলেন এবং তারা তাকে একটি আগুনের কুয়াতে নিক্ষেপ করলো। তিনি খুবই ভয় পেয়ে গেলেন আর খুবই চিৎকার চেঁচামেচি করতে লাগলেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তিনি হঠাৎ দেখতে পেলেন সেই কুয়ার মুখ বন্ধ, ফলে যারা কুয়াতে নিক্ষেপ করছেন তাদের অসুবিধা হচ্ছে, তারা নিক্ষেপ করতে পারছে না। এমন সময় হঠাৎ করে একজন তৃতীয় লোক সেখানে দেখা গেল, আর সেই তৃতীয় ব্যক্তি বললেন, তুমি ভয় করিও না। আর তিনি ওদের প্রশ্ন করছেন, একে কেন জাহান্নামে নিক্ষেপ করছো, তাকে ছেড়ে দাও। ফলে তারা তাকে ছেড়ে দিল। এতটুকু দেখে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের স্বপ্ন শেষ হয়ে গেল। তিনি সকালে নিজের বোন হাফসাকে এই স্বপ্নের কথা বললেন। হাফসা হলেন উম্মুল মুমিনিন। হযরত হাফসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্বপ্নের কথা বললেন যে আমার ভাই আব্দুল্লাহ স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন শোনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আজব কথা বললেন, নি'মার রাজুলু আব্দুল্লাহি লাউ কামা লাইলান। অর্থাৎ আব্দুল্লাহ অনেক উত্তম একজন লোক, কাশ সে যদি রাতে উঠে তাহাজ্জুদ পড়তো। অর্থাৎ রাতের ইবাদতের স্বল্পতার কারণে এই ধরনের পেরেশানি আসে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যদি একজন লোক সকল ইবাদত করে আর রাতে উঠে তাহাজ্জুদ না পড়ে, তাহলে তার এই ধরনের শাস্তি ভোগ করার সম্ভাবনা আছে, বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে। আপনার আমার কি ওজর আছে? আমরা রাতে ঘুমাই আর সকালে জাগ্রত হই, অথচ আজ থেকে 50-100 বছর আগেও মানুষ ওযু করার জন্য অনেক দূরে পুকুরে নদীতে চলে যেত। মুফতি জারওয়ালি বলেন, আমি এমন বুজুর্গকে জানি যার বয়স 104 বছর ছিল। তিনি আমাদের এলাকায় মসজিদে ওয়াজ করতে আসলেন। রাতে যে সব লোক তার খেদমত করছিল তাদের মধ্যে আমিও ছিলাম। তিনি রাতে ওযু করার জন্য নদীতে যাবেন, তাকে আমরা 2-3 মাইল দূরে নদীর কিনারায় নিয়ে গেলাম। সে যুগে বর্তমানের মতো এত সহজ পাইপ সিস্টেম, অ্যাটাচ বাথরুম সিস্টেম ছিল না। আপনারা একটু 50-60 বছর পূর্বের নকশা চিন্তা করে দেখুন, আপনি আন্দাজ করতে পারবেন আপনার ঘরে অ্যাটাচ বাথরুম আছে, সুন্দর পানির পাইপলাইনের সিস্টেম আছে, কোনো কিছুর কমতি নাই। কিন্তু আফসোসের বিষয় হলো, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনার রাতসমূহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মুসলিমদের রাতের মতো কেটে যায়। প্রিয় ভাই, রাতে উঠে যান। আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন, এটা হলো নফল, তবে অনেক বড় কাজের এই নফল কাজ, এই নফল নামাজ। এর বদলায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন।
পয়গাম্বরকে তাহাজ্জুদের বদৌলতে মাকামে মাহমুদ দেওয়ার ঘোষণা এসেছে, আর উম্মত হিসাবে তাহাজ্জুদ পড়লে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে। আর কোনো আমল এমন নাই যার জন্য মাকামে মাহমুদের পুরস্কার ঘোষণা আছে। আর যদি উম্মত তাহাজ্জুদ পড়ে তাদের জন্য আরো সুসংবাদ, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। বলুন, হে পালনকর্তা, আমাকে দাখিল করুন সত্যরূপে, আমাকে বের করুন সত্যরূপে, দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ বলুন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এর মাঝেও তাহাজ্জুদের দখল আছে। তাহাজ্জুদ গুজার বান্দার দোয়া দ্রুত কবুল হয়। তাহাজ্জুদ নামাজ কত রাকাত করে পড়তে হয়? 4 রাকাত করে নাকি 2 রাকাত করে? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এশারের নামাজ পড়ে ঘরে তশরিফ নিয়ে যেতেন, তিনি 8 রাকাত পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, তিনি প্রথমে 4 রাকাত, তারপর আবার 4 রাকাত একত্রে পড়তেন, অর্থাৎ 4 রাকাতের নিয়ত করতেন। আম্মাজান বলেন, তিনি কত সুন্দর এবং দীর্ঘ করে সে নামাজ পড়তেন, সে ব্যাপারে প্রশ্ন করিও না, তা বলার মতো নয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নফল 2-2 রাকাত করে পড়া আফজল, যেমন তারাবি 2-2 রাকাত করে পড়া হয়, আওয়াবিন 2-2 রাকাত করে পড়া হয়। মুফতি জারওয়ালি বলেন, আমি 1984 সালে আমার উস্তাদের সাথে জেলখানায় ছিলাম। আমি জেলখানায় 2-2 রাকাত করে এশারের পর নামাজ পড়তাম, কিয়ামুল লাইল করতাম। তখন আমার উস্তাদ বললেন, তুমি কি 2-2 করে পড়ো? আমি বললাম, জি হুজরত। তখন আমার উস্তাদ আমাকে বললেন, তুমি 4-4 করে এই নামাজ পড়ো। তখন আমি উনার কথা মতো 4-4 করে পড়া শুরু করলাম। তাতে এর মজা এবং এতে যে শান্তি তা বৃদ্ধি পেল, বেড়ে গেল। আমি হযরতকে এই কথা বললে তিনি খুব খুশি হলেন। তবে এটা জানা যায়নি যে এই 8 রাকাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সূরা পড়তেন। আর আমাদের প্রিয় নবী যে তাহাজ্জুদ নামাজ পড়তেন, 99% riwayat হলো তা 12 রাকাত। আর এই তাহাজ্জুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষাংশে পড়তেন। প্রথমাংশে যে 8 রাকাত পড়তেন তা তাহাজ্জুদ না, বরং কিয়ামুল লাইল। সেজন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাজ্জুদ হলো 12 রাকাত। যেমন বুখারীতে আছে, ফাসাল্লা রাকাআতাইন সুম্মা রাকাআতাইন সুম্মা রাকাআতাইন সুম্মা রাকাআতাইন সুম্মা রাকাআতাইন সুম্মা রাকাআতাইন সুম্মা আওতারা। 6 বার 2-2 রাকাত করে পড়তেন, 12 রাকাত, এবং সবশেষে বিতির পড়তেন। আর বিতির নামাজের পর আর কোনো নফল নামাজ সাবেত নাই। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ফজরের সুন্নত পড়তেন। সুতরাং এই কথা স্পষ্ট যে কিয়ামুল লাইল হলো 8 রাকাত, আর তা হলো রাতের প্রথম অংশে। আর কিয়ামুল লাইল হলো 2-2 রাকাত করে, যেমন জমহুর বলেন, আর 4-4 করে পড়া যায়, যেমন আহনাফ বলেন। আর তাহাজ্জুদ নিশ্চিতভাবে 2-2 রাকাত করে পড়তে হবে এবং 12 রাকাত পড়তে হবে। আর কিয়ামুল লাইল ও তাহাজ্জুদ পড়ুয়ারা বিতির নামাজ সবার শেষে পড়বেন, যেমন পয়গাম্বর হুকুম দিয়েছেন, তোমরা শেষ নামাজ যেন তোমাদের বিতির নামাজ হয়। মুফতি জারওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা তাহাজ্জুদ 12 রাকাতের কম পড়ে তারা মূলত নিজের ইচ্ছে মতো পড়ে। যারা বুখারী পড়েন তারা একটু লজ্জা করা উচিত, কারণ এই রিওয়ায়াত বুখারীতে অসংখ্য জায়গায় আছে, ফাসাল্লা রাকাআতাইন সুম্মা রাকাআতাইন সুম্মা রাকাআতাইন সুম্মা রাকাআতাইন সুম্মা রাকাআতাইন সুম্মা রাকাআতাইন সুম্মা আওতারা। সেজন্য আজ থেকে তাহাজ্জুদ 2-2 রাকাত করে রাতের শেষাংশে মোট 12 রাকাত পড়বেন, এবং সব শেষে বিতিরের পর হুজুর একটি দোয়া পড়তেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে একটি দোয়া পড়তেন। বুখারী শরীফের 6317 নম্বর হাদিসে সেই দোয়াটি আছে, যা অত্যন্ত বরকতময় দোয়া। যারা তাহাজ্জুদ পড়েন তাদের উচিত দোয়াটি পড়া, মুখস্থ না পারলে দেখে দেখে পড়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ولك الحمد أنت الحق ووعدك حق وقولك حق ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق والنبيون حق ومحمد حق اللهم لك أسلمت عليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حكمت فاغفر لما قدمت وما أخرت وما أرسلت وما أعلنت وما أعلنت أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت أو لا إله غيرك। অর্থাৎ, হে আল্লাহ, সম্মুখে প্রশংসা আপনারই জন্য, আপনি রক্ষক আসমান এবং জমিনের এবং যা কিছু এগুলোর মধ্যে আছে, আপনি তাদের নূর। আর যাবতীয় প্রশংসা শুধু আপনারই, আসমান জমিন এবং দুইয়ের মধ্যে যা আছে এসব কিছুকে সুদৃঢ় এবং কায়েম রাখা একমাত্র মালিক আপনি। আর সমস্ত প্রশংসা একমাত্র আপনারই। আপনিই সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার কথা সত্য, আখিরাতে আপনার সাক্ষাৎ লাভ করা সত্য, বেহেশত সত্য, দুজক সত্য, কিয়ামত সত্য, পয়গম্বরগণ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। ইয়া আল্লাহ, আপনারই কাছে আত্মসমর্পণ করেছি। আপনি একমাত্র, আপনারই উপর আমি একমাত্র আপনারই উপর ভরসা রাখি, একমাত্র আপনারই উপর ঈমান এনেছি, আপনারই দিকে ফিরে চলছি। শত্রুদের সাথে আপনারই খাতিরে শত্রুতা করি, আপনারই নিকট বিচার চাই। অতএব আমার আগের পরের লুকায়িত প্রকাশ্য গুনাহ আপনি মাফ করে দিন। আপনি কাউকে এগিয়ে দাতা আর কাউকে পিছিয়ে দাতা, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই।
যেহেতু হাদিস সমূহের মধ্যে প্রিয় নবীর তাহাজ্জুদের সঠিক তরিকা আছে, উম্মত হিসেবে যদি আমরা 100% বিশুদ্ধ তরিকাটি ফলো করি, তাই আমাদের জন্য কল্যাণকর হবে। তেমনিভাবে যদি কেহ রাতে শোবার সময় অজু করে দোয়া দুরুদ মাসনুন জিকির আজকার দোয়াসমূহ করে তারপর ঘুমায়, আর যখনই চোখ খুলে তার দোয়া করে, সেই দোয়াটা কবুল হয়ে যায়। আর বান্দা যখন সিজদায় গিয়ে দোয়া করে তখন আল্লাহ খুব কাছাকাছি পৌঁছে যায়, আর তখন যা দোয়া করে যা চায় আল্লাহ তাআলা তা কবুল করেন, তা দিয়ে দেন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের সিজদায় দোয়া করবেন। সিজদার দোয়া সেটা করতে হবে যেটা কোরআন হাদিসের মধ্যে আছে, নবীজি করেছেন। আর আরবিতে দোয়া করবেন। দোয়া যখন করবেন তখন সেই দোয়ার অর্থ জানাটা অত্যন্ত জরুরি। কেননা আরবি দোয়া যারা করেন তারা যদি তার অর্থ না জানে তাহলে সেই দোয়ার কোনো ফায়দা হাসিল হয় না। মনে রাখবেন, সুন্নত নফল নামাজের সিজদায় আপনি যেসব দোয়া মুনকুল আছে, যেসব দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে, সেই সব দোয়া করবেন। আরবিতে দোয়া করবেন, বাংলায় দোয়া করা যাবে না। ফরজ নামাজের সিজদায় তাসবিহ সমূহতে ক্ষান্ত হওয়াই জরুরি। ফরজের সিজদায় অন্য দোয়া করা যাবে না। কিছু কম কথায় বেশি কিছু চাওয়ার দোয়া আছে, সেগুলি তাহাজ্জুদের সিজদায় করবেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ কামনা করছি। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ হে আল্লাহ, আমি দুনিয়ার শান্তি নিরাপত্তা, আখিরাতের শান্তি ও নিরাপত্তা কামনা করছি। এই দোয়া আপনি সুন্নত ও নফল নামাজের তাসবিহ পড়ার পরও করতে পারবেন, অথবা তাশাহুদ বা আত্তাহিয়া পড়ার পর দরুদ ইব্রাহিমি পড়ে সালাম ফিরানোর আগে এই দোয়াসমূহ পড়তে পারবেন। আরেকটি জামে দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাআযা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া আনতাল মুস্তাআনু ওয়া আলাইকাল বালাগু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন এই দোয়ার অর্থটা কতটা জামে, কত সুন্দর। হে আল্লাহ, আমি তোমার কাছে সেই সব কল্যাণ প্রার্থনা করি যেসব কল্যাণের প্রার্থনা তোমার কাছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর সেই সব অনিষ্ট থেকে পানা চাই যেসব অনিষ্ট বা অকল্যাণ থেকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। তিনি যার কাছে সাহায্য পাওয়া যায়, তোমার উপর নির্ভর যথেষ্ট, কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। সবচেয়ে বড় সুখবর হলো সহিহ বুখারীর 1145 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছো এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। রাতের শেষ তৃতীয়াংশের হিসাব করবেন, পুরা রাতটা যদি 9 ঘন্টার হয় সেটাকে 3 ভাগ করি। শেষের 3 ঘন্টায় আমরা উঠে যদি নামাজ পড়ে দোয়া করি 100% দোয়া কবুল হবে। তবে একটি হাদিসের আমল মনে রাখবেন, তাহলে আপনার তাহাজ্জুদও কবুল হবে, আপনার দোয়াও কবুল হবে। আর তা হলো যখন তাহাজ্জুদের জন্য উঠবেন, উঠে একটি দোয়া পড়বেন। দোয়াটি হলো বুখারী শরীফের 1154 নং হাদিসের বর্ণনা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, এরপর আপনি ওযু করে যে নামাজ পড়বেন তাও কবুল, যে দোয়া করবেন তাও কবুল। আর দোয়া করার সময় ইসমে আজমগুলি একবার ডাকবেন। যদি পারেন আল্লাহর 99টি গুণবাচক নামগুলি একবার ডাকবেন, অথবা শুধুমাত্র 4টি নাম যেগুলিকে নবীজি ইসমে আজম বলেছেন সেগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন। তারপর দোয়া করলে নবীজি কসম করে বলেন তার দোয়া কবুল হবে, তার সব আশা পূরণ হবে। আর সেই ইসমে আজম সমূহ হলো ইয়া মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অতএব প্রথমে উঠে একটি দোয়া পড়বেন, তারপর ওযু করবেন, তারপর নামাজ পড়বেন। আর নামাজের সিজদায় উক্ত ইসমে আজম ও দোয়াসমূহ করতে পারেন, অথবা তাশাহুদ ও দুরূদ শরীফ পড়ে নামাজের সালাম ফিরানোর আগে দোয়াগুলি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুআজিজাতি আমলটি করার তৌফিক দান করুন। যারা তাহাজ্জুদের আমলটি করবেন, ইসমে আজম দিয়ে দোয়া করবেন, আমি 1,000,000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার নিয়ত যদি সহি হয়, আপনার খাদ্য যদি হালাল হয়, আপনার আশা এক রাতের আমলেই পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।